প্রিয় সোনামণি রামিসা, তোমার কাছে মানবতা লজ্জিত। তুমি নিষ্পাপ ছিলা, তুমি এখনো বৃত্ত থেকে পুরোপুরি ফোটোনি। তুমি ছিলে তোমার মা বাবা ও বোনের চোখ জুড়ে হৃদয়ের আবেগ ও ভালোবাসা মাখা এক ভবিষ্যতের অপূরণীয় স্বপ্ন। তুমি চলে গেছে, তোমার চলে যাওয়াটা হায়নার লালসার কাছে হার মানেনি। ওই হায়নাটাই চিরদিন লালনের পাত্র হয়ে থাকবে। আমরা এই নিঃশস্য বিচার চাই, এই নরপশু হত্যাকারী শান্তি চাই। আল্লাহর রামিসাকে জান্নাতুল ফাঁকি হিসেবে কবুল করুক। তার পিতামাতা, বোন এবং আপনজনকে ধৈর্য ধরার তাফিক সে দান করুক। সে জাকির হোসেন ও তার স্ত্রী, যারা কিনা ছোট্ট রামিসার জীবন কেড়ে নিয়েছে। স্কুলে যাওয়ার জন্য 7 বছরের রামিসাকে মা বাবা ডাকাডাকি করে, কিন্তু কোনো সাড়া শব্দ না পেয়ে তার মা এদিক সেদিক খুঁজতে থাকে। পরে পাশের প্লাটে খুঁজতে গিয়ে তার মা দেখে দরজার সামনে রামিসার জুতা পড়ে আছে। রামিসার মা অনেক ধাক্কাধাক্কি করলেও কেউ ভেতর থেকে দরজা খোলেনি। মূলত জাকির ও তার স্ত্রী তখন এমন নির্মম ঘটনা চালাতে থাকে। রামিসাকে অনেক আগে থেকে টার্গেট করে রাখে জাকির। এরপর সুযোগ বুঝে রামিসাকে জোর করে নিয়ে যায় তার বাসায়। জাকির ছোট রামিসার সাথে যা করছে সেটা ভাষা প্রকাশ করার মতো না। যখন দেখলো রামিসা চিৎকার করছে, তখন সে নিকৃষ্ট এক সিদ্ধান্ত নেয়। এরপর নিজের কাজ আড়াল করতে আর বিবিচ্ছ পথে এগোয়। ছোট্ট রামিসা পুতুলের মতো মিষ্টি মুখটা মনে পড়লে বুকটা পার হয়ে যায়। রামিসার মায়ের দরজা ধাক্কি বাকি কাজ করতে ফাঁকে বাকি কাজটা সে করতে পারে না। তখন জাকির বাসা গ্রিল কেটে পালায়। যতক্ষণ না পালা ততক্ষণ তার স্ত্রী স্বপ্ন দরজা খুলে নেই। ঘটনাগুলো লিখতে গিয়ে অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে পড়ি। এরা কি আসলে মানুষ? প্রতিদিন এমন ঘটনা ঘটে যাচ্ছে, কয়টার সঠিক বিচার হচ্ছে এই দেশে? এই জাকিরের নামের নাটোর আগেও একটা মামলা ছিল। জাকির জানে এই দেশে তার কিছুই হবে না। সে জানে এদেশে সঠিক বিচার নাই। সে জানে দুদিন পর সে বের হয়ে আসবে, তারপর অন্য কোনো রামেশাকে টার্গেট করবে। লজ্জা থাকা উচিত আমাদের।